তাজমহলের শঙ্খ-শিন। তাজমহলের এক কোণে চাঁদের আলোয় সাদা মার্বেলের মেঝেতে বসে আছেন যুবরাজ। তার চোখে দূরের শূন্যতা। হাতে একটি শঙ্খ, তিনি ধীরে ধীরে উল্টে পাল্টে দেখছেন। চারপাশ নিস্তব্ধ। রানী ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ান। রানী গিয়ে এসে বধূ হাসি দিয়ে বসেন। আপনার মন আজ এত ভারী কেন? এখানে একা কেন বসে আছেন? জানো, শঙ্খের ভেতরে কি লুকিয়ে থাকে? সমুদ্রের শব্দ নাকি কোনো পূর্ণ গল্প? সময়ের গল্প। এই শঙ্খের ভেতরে লুকিয়ে আছে শূন্যতা, যা সময়কে ধারণ করে। আর এই তাজমহল, এটা কি শুধু পাথর আর মার্বেলের তৈরি? না, এটা আমাদের ভালোবাসার সময়কে ধরে রেখেছে। তবে আপনি এখন কি ভাবছেন, মহারাজ? আমি ভাবছি তুমি কি জানো, তুমি আমার জীবনের শঙ্খ। আমি শঙ্খ কিভাবে? শঙ্খসূচকের নাম অনিশ বিশ্বাস এবং তার স্ত্রীর নাম পায়েল দারি। শঙ্খসূচকের ভবিষ্যৎবাণী। আমার বাবা আমাকে বললেন আমি শঙ্খসূচক। এটি প্রায় ১০০ বছর আগের গল্প। আমার বাবার দাদা, আমার বাবার বাবার বাবা একজন জমিদার ছিলেন। তার গৃহে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে এই বংশে শঙ্খসূচক নামক কেউ জন্মগ্রহণ করবে। এটি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে এই ব্যক্তি ২০২২ সালের মধ্যে একটি মহান সংঘাত বা যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই শঙ্খসূচক সকল ধর্মকে একত্রিত করবে এবং একটি গভীর বার্তা ছড়িয়ে দেবে। সব মানুষ একই রকম। রক্তের রং একই। আমরা এক ঐশ্বরিক সত্তা দ্বারা সৃষ্ট। তাহলে নিজেদের মধ্যে মারামারি করার উদ্দেশ্য কি? কেন এই নেতারা আমাদের জাতধর্মে বিভক্ত করবেন? ধর্ম শান্তি চায়, যারা শান্তিতে বিশ্বাস করে তারা যেন অশান্তি সৃষ্টি না করে। অন্যকে দেখাতে নয়, অন্তর থেকে ভালো করার মধ্যেই প্রকৃত ধর্ম পাওয়া যায়। শঙ্খসূচকের নাম অনিশ বিশ্বাস এবং তার স্ত্রীর নাম পায়েল দারি। শঙ্খসূচকের ভবিষ্যৎবাণী। আমার বাবা আমাকে বললেন আমি শঙ্খসূচক। এটি প্রায় ১০০ বছর আগের গল্প। আমার বাবার দাদা, আমার বাবার বাবার বাবা একজন জমিদার ছিলেন। তার গৃহে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে এই বংশে শঙ্খসূচক নামক কেউ জন্মগ্রহণ করবে। এটি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে এই ব্যক্তি ২০২২ সালের মধ্যে একটি মহান সংঘাত বা যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই শঙ্খসূচক সকল ধর্মকে একত্রিত করবে এবং একটি গভীর বার্তা ছড়িয়ে দেবে। সব মানুষ একই রকম। রক্তের রং একই। আমরা এক ঐশ্বরিক সত্তা দ্বারা সৃষ্ট। তাহলে নিজেদের মধ্যে